আচ্ছা, এখন আমরা লেফট জয়েনের প্র্যাকটিক্যাল ক্লাসটা দেখি। তাহলে এখানে একটু খেয়াল করো যে ধরলাম যে আমাদের একটা লেফট টেবিল আছে। এই লেফট টেবিল থেকে কাস্টমার আর রাইট টেবিলে আছে অর্ডার। এটা হচ্ছে লেফট ধরলাম, এটা রাইট ধরলাম। তো লেফট জয়েন করার ক্ষেত্রে আমরা কি জেনেছি? লেফট জয়েন হচ্ছে আমরা লেফট টেবিলে যে কলামগুলো সিলেক্ট করব সেগুলো সবগুলো রেকর্ডই দেখাবে, আর রাইট টেবিলে লেফট টেবিলের সাথে যেটা মিল থাকবে। অর্থাৎ এখানে খেয়াল করো, আমি যদি দেখতে চাই যে কাস্টমার আইডিটা থাকবে এবং নাম থাকবে, আর রাইট টেবিলের ভিতর যদি আমি অ্যামাউন্টটা দেখতে চাই, শুধু সব কিছু দেখবো না, জাস্ট খালি অ্যামাউন্টটা দেখবো, তাহলে এদের ভিতর যদি আমি কোন জয়েন করি, লেফট জয়েন করি, এই যে লেফট জয়েন করি, তাহলে এই লেফট টেবিলের কাস্টমার আইডি 5 জনকারই দেখাবে। আর রাইট টেবিলের যেটা মিল আছে, তাহলে এই টেবিল আর এই টেবিলে মিল আছে কোনটা থেকে বুঝবো? এই একটা কমন ফিল আমরা জানি, জয়েনিং করার ক্ষেত্রে অবশ্যই একটা কমন ফিল থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা রিলেশন তৈরি করতে পারবো। দুই টেবিলের মধ্যে রিলেশন তৈরি না করা গেলে সেখানে জয়েনিং সম্ভব না। তাহলে এখানে দেখো 3 আর 5, এখানে আছে 3 এবং 5, এই দুই টেবিলের মধ্যে এই দুই কাস্টমার আইডির মিল আছে। তাহলে আমি যদি এদের ভিতর লেফট জয়েন করি, তাহলে কাস্টমারের এই দুই কাস্টমার আইডি ফার্স্ট নেম সব দেখাবে, আর রাইট টেবিলে শুধু 3 এবং 5-এর অ্যামাউন্টটা দেখাবে, বাকিগুলো ফাঁকা দেখাবে। আচ্ছা, আমরা এটা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে একটু বুঝতে পারবা যে এই যে আমরা লিখেছি যেমন সিলেক্ট, এটা আমরা বলছি যে কোনো কিছু প্রদর্শন করার জন্য আমরা কি ইউজ করি, সিলেক্ট। তাহলে এখন আমি কাস্টমার টেবিলে কি কি দেখবো, কাস্টমার আইডি এবং ফার্স্ট নেম দেখতে চাচ্ছি। এই জন্য কিভাবে হয়, যেহেতু একাধিক টেবিল আছে এই জন্য টেবিলের নাম সহ এটা উল্লেখ করতে হয়। যেমন কাস্টমার্স ডট কাস্টমার্স আইডি, কাস্টমার্স ডট ফার্স্ট নেম। আর দ্বিতীয় টেবিলে দেখতে যাচ্ছি শুধু অ্যামাউন্টটা, তাহলে আমরা অর্ডারস ডট কি লিখবো, অ্যামাউন্ট। তাহলে দ্বিতীয় টেবিলের নাম অর্ডারস, এই জন্য আমরা লিখলাম অর্ডারস ডট অ্যামাউন্ট। ফ্রম কই থেকে, প্রথম টেবিলের নামটা দিব, প্রথম টেবিলের নাম আছে কি, ফ্রম কাস্টমার্স, ফ্রম কি কাস্টমার্স। আচ্ছা, এদের মধ্যে কোন আমি জয়েন করব, লেফট জয়েন, এই জন্য আমরা দিলাম কি, লেফট জয়েন। লয়েড, এখন জয়েন করব কোন টেবিলের সাথে, অর্ডার টেবিলের সাথে, এই জন্য অর্ডারস দিয়ে দিলাম। তাহলে লেফট জয়েন করে অর্ডারস, এরপরে আমাদেরকে বসাতে হবে অন, এরপরে বসাতে হবে অন। আর অনের পরে কি বসাতে হবে, যে টেবিলের মাধ্যমে আমরা রিলেশন তৈরি করতে পারছি, যেমন এখানে কাস্টমার আইডি আর এখানে কাস্টমার, এই দুইটার মধ্যে দিয়ে আমি রিলেশন তৈরি করতে পারছি। তার মানে এখানে বলে দিতে হবে যে কোন ফিল্ডের মাধ্যমে আমি এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে পারছি। তাহলে কাস্টমার্স ডট কাস্টমার আইডির এই কলাম, আর অর্ডারস ডট কাস্টমার, এই জন্য অর্ডারস ডট কাস্টমার সমান দিলাম। তাহলে এই টেবিল আর এই টেবিলের মধ্যে আমরা এই দুটা ফিল্ডের দিয়ে আমি রিলেশন তৈরি করতে পারছি। যেহেতু লেফট জয়েন করব, তার মানে বুঝবা লেফটে সকল ইনফরমেশন থাকবে, রাইটে শুধু যেগুলো মিল থাকবে। রান করি, তাহলে এখন একটু খেয়াল করো, লেফটে দেখো কাস্টমার আইডি এবং ফার্স্ট নেমে সকল কিছু দেওয়া আছে, যেমন লেফট টেবিল পুরোটাই দেওয়া আছে। আর রাইট টেবিলে যেগুলো মিল আছে, যেমন এই টেবিলের সাথে শুধু 3 এবং 5-এর মিল আছে। যেহেতু আমি দ্বিতীয় টেবিলে শুধু কি দেখতে চাচ্ছি, অর্ডারস দেখতে চাচ্ছি, সরি পেমেন্ট দেখতে চাচ্ছি, এই জন্য পেমেন্টে শুধু 2 জনকারই দেখাবে, বাকিগুলা দেখাবে না, কারণ বাকিগুলা আমাদের এই দ্বিতীয় যে রাইট টেবিল আছে সেখানে বাকিদের ইনফরমেশন নাই। অনুরূপভাবে যদি এখন আমি রাইট জয়েন করি, জাস্ট একটু খেয়াল করো, আমি লেফটের বদলে এখানে জাস্ট কি লিখে দিব, রাইট জয়েন। রাইট জয়েন করি, এখন যদি আমি রান করি তাহলে কি হবে, রাইট জয়েন মানে কি, তাহলে রাইটের যে আমি এখানে কি কাকে সিলেক্ট করছি, অ্যামাউন্ট, তাহলে এই সকল অ্যামাউন্ট দেখাবে। তো রাইটের সকল অ্যামাউন্ট দেখাবে, আর লেফটের দেখাবে এদের মধ্যে যে মিল আছে শুধু তাদের, অর্থাৎ অ্যামাউন্ট আমার সকলগুলো দেখাবে, অ্যামাউন্ট সবগুলোই দেখাবে। আর লেফটে কি আছে, 3 এবং 5-এর, এই 3 এবং 5-এর কাস্টমার আইডি এবং ফার্স্ট নেম গুলো প্রদর্শন করবে, কারণ আমি কোন জয়েন করছি, রাইট জয়েন। তাহলে এখন রান করি, তাহলে এখানে একটু খেয়াল করো,